সাতক্ষীরার তালা উপজেলার খেরসা ও খুলনার পাইকগাছা উপজেলার লারুলি ইউনিয়নের বাসিন্দাদের পারাপারে বাঁশের এ সাঁকুই ভরসা। ঝড় বৃষ্টি বা বর্ষা মৌসুমে দিনের পর দিন জীবনের ঝুঁকি নিয়ে এভাবেই যাতায়াত করেন দুপারের হাজারো মানুষ। চলাচলের দুর্ভোগ কমাতে কপোতাক্ষ নদের ওপর শালিখা ব্রিজের নির্মাণ কাজ শুরু হয় ২০২১ সালের ১৯ অক্টোবর। স্থানীয়দের আশা, বৃষ্টির কাজ শেষ হলে খুলনা, কয়রা, পাইকগাছা ও সাতক্ষীরার মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ তৈরি হবে। কমবে সময় ও খরচ, বাড়বে ব্যবসা বাণিজ্য, উন্নত হবে স্বাস্থ্যসেবা ও শিক্ষা সুবিধা। ব্রিজটা ৬ মাসের ভিতরে শেষ হওয়ার কথা, কিন্তু এই কাজটা ৪-৫ বছর ধরে চলতেছে, যার কারণে সাধারণ মানুষরা খুবই দুর্ভোগের ভিতরে চলতেছে। এই যেমন আমরা কাঠের ব্রিজটার উপর দিয়ে পার হই, প্রতিদিন আমাদেরকে ২০ টাকা ৩০ টাকা এমন দিতে হয়। তারপরে সেটা তো মানে আর কি সুরক্ষিত না, প্রায় গেলে মাথাটা নেমে যায়, আমাদের রিক্সের ভিতর দিয়ে আসতে হয়। এই যে মালবই এই ভ্যানটা মানে আমরা নিয়ে আসি, কখন ভেঙে পড়ে যায় এই ভয়তে আসতে হয় আর কি। ব্রিজটা তৈরি করেছে, এটা সবসময় ভালো থাকে না, আবার নষ্ট হয়ে যায়, আবার পানির তলে চলে যায়, তখন আবার ওইটা নতুন বানাইছে ওইটা দিয়ে ঘুরে যেতে হয়। সেটা যদি দ্রুত সংস্কার তাহলে সেটা ভালো হবে, এটা যাওয়া যাবে। এই কাঠের ব্রিজ আছে, এখন গরু গাড়া রাস্তা তো গাড়িগুলো পার হবে, গরু ব্যাপারে যায়। গতবারে একটা গাড়ি ভেঙে হইল, অ্যাক্সিডেন্ট হয়ে কিছু ৪টি গরু মারা গেল গাড়িতে। প্রায় ৫ বছর পেরিয়ে গেলেও বৃষ্টির কাজ শেষ হয়নি। খুলনার জিয়াউল ট্রেডার্স নামের ঠিকাদারি প্রতিষ্ঠান শুরুতে পিলার নির্মাণ, বেজ ঢালাই সহ কিছু কাজ করলেও গত বছরের ৫ আগস্টের পর কাজ বন্ধ করে দেয়। রাতের অন্ধকারে সরিয়ে নেওয়া হয় সব যন্ত্রপাতি। এতে দুর্ভোগে পড়েছেন ২ উপজেলার লাখো মানুষ। আমরা গরিব মানুষ, আমরা এখানে তো টাকা পাই, ধরেন ৯ জন আছি, আর ২০ জন আসলে সমস্যা নাই। আর যদি টাকা ঠিকভাবে না দেয়, ধরেন আমরা চলে যেতে বাধ্য। কাজ বন্ধ থাকায় সম্প্রতি উপজেলা প্রকৌশলী কর্তৃক চুক্তি বাতিলের সুপারিশ পাঠানোর পর আবার কাজ শুরু করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ব্যাপারে বক্তব্য জানতে একাধিকবার ফোন দেয়া হলেও রিসিভ করেননি। নম্বরে কল করেছেন, নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। উপজেলা প্রকৌশলী জানিয়েছেন, কাজ শেষ করতে ঠিকাদারকে বারবার চিঠি দিলেও সাড়া মেলেনি, তাই চুক্তি বাতিলের সুপারিশ পাঠানো হয়েছে। প্রয়োজনে নতুন টেন্ডারের মাধ্যমে কাজ শেষ করা হবে। কাজটি বাতিলের উদ্দেশ্যে নির্বাহী প্রকৌশলী মহোদয় কর্তৃক প্রকল্প পরিচালক বরাবর কাজটি বাতিলের সুপারিশ এবং কালোতালিকার মুক্তির জন্য চিঠি করা হয়েছে। আমরা খুব দ্রুতই কার্যকরী ব্যবস্থা নিব বলে আশা করি। প্রকল্প অনুসারে ৬৬ মিটার দৈর্ঘ্যের ব্রিজটির নির্মাণ ব্যয় ধরা হয় ৭ কোটি টাকার বেশি। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।